হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ট্রাভেল উইথ সরজিৎ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নৈহাটির মান্দ্রাল হনুমান মন্দিরে। এই জায়গাটা এতই সুন্দর এবং ভক্তিময় যে এখানে আসলেই সত্যি মনটা ভালো হয়ে যায়। এখানে আসলে তোমরা সাধারণত তিনটি মন্দির দেখতে পাবে, প্রধানত হনুমান মন্দির, এছাড়াও খাটুশ্যামজির মন্দির আর মা অন্নপূর্ণা মন্দির। বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকের গন্তব্য মাদ্রাল হনুমান মন্দিরের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে নিজের পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে মাদ্রাল হনুমান মন্দিরে কিভাবে যাবে। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কোনো অংশ স্কিপ করো না। আশা করছি যারা মাদ্রাল হনুমান মন্দিরে যেতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ট্রাভেল উইথ সরজিৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আজকের এই ছোট্ট বাইক রাইডটা কিন্তু বেশ সুন্দর হতে চলেছে। দিনের ব্যস্ততাপূর্ণ রাস্তাকে পিছনে ফেলে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশের পরিবেশটা যেন ততটাই শান্ত ও মনোরম হয়ে উঠছে। বাইক চালাতে চালাতে চারপাশের রাস্তা, গাছপালা আর এলাকার স্বাভাবিক পরিবেশ সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তোমরা যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসো তাদের কাছে এই ধরনের ছোট্ট ছোট্ট রাইডের আনন্দটাই আলাদা। কারণ গন্তব্যে পৌঁছানোর আনন্দ তো আছেই, কিন্তু সেই সঙ্গে গন্তব্যে পৌঁছানোর পথটাও কম সুন্দর নয়। বন্ধুরা, আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আকাশে তেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, সামনে দেখো একটা বিশ্ব বাংলার লোগো, দারুণ লাগছে। তো এই জায়গাটা যারা যারা চেনো অবশ্যই একবার কমেন্ট করে আমাকে বলো, দেখি কারা কারা এই জায়গাটা চেনো। নৈহাটি 22 কিলোমিটার সোজা। ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। ক্যামেরায় তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে বলো, কিন্তু সামনাসামনি না খুব সুন্দর লাগছে। তো সামনে একটা পেট্রোল পাম্প দেখছি ইন্ডিয়ান অয়েলের, ভাবছি এখানে গিয়ে একটু পেট্রোল ভরিয়ে নেব। খুবই কম রয়েছে পেট্রোল। XP 95 XP হচ্ছে 600 দিয়ে দাও। 600 হুম। আখের রস ভরা হয়ে গেছে বন্ধুরা, চলো বেরিয়ে পড়া যাক। কি বলতে, এই 20 পেট্রোল আসার পরেও পেট্রোলের দাম সেরকমভাবে কম হয়নি, বরঞ্চ আগে থেকে বেড়েই গেছে। এর জন্য গাড়িতে একটু মাইলেজের প্রবলেমও দেখা দিচ্ছে। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আকাশের মেঘগুলো দেখতে কত সুন্দর লাগছে। আকাশের কালারটাও বেশ গাঢ় নীল, খুব সুন্দর লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে। সামনেই দেখা যাচ্ছে উপরে যে ফ্লাইওভারটা, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তোমরা যারা কলকাতা থেকে আসবা তারা সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেবা, তাহলে খুব শিগগিরই তোমরা চলে আসতে পারবা নৈহাটি, কোনো অসুবিধা হবে না। আর এখানকার রাস্তা বন্ধুরা প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ। বৃষ্টিতে কি অবস্থা, ওই গাড়ির অবস্থা খুবই খারাপ। যারা হাবড়ার দিক দিয়ে আসছো তারা এখান থেকে বাদিক নিয়ে নেবে, মানে যে রাস্তা ধরে আমি আসছি। তো তোমাদের সাথে এই জ্যামটা পার করিয়ে কথা বলছি, কারণ প্রচণ্ড জ্যাম।
অসুবিধা হচ্ছে। যেহেতু এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে সাথে কানেক্ট হচ্ছিল, ওই জন্য ওখানটায় জ্যামটা একটু বেশিই ছিল। পার করেই বাইপাসের কিছুটা এসেই ডান দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা আমরা নিয়ে নেব। এই যে দারুণ, এই রাস্তা ধরে কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব মান্ডাল হনুমান মন্দিরে। প্রায় এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, তো কেউ বিনা হেলমেটে আসবে না, অবশ্যই সাথে করে হেলমেট নিয়ে আসবে। আর সমস্ত রকম পারমিট এবং গাড়ির কাগজ যেন ঠিকঠাক থাকে, কারণ এখানে প্রত্যেকটা মোড়েই পুলিশ থাকে। এইভাবে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মাদ্রালের দিকে। পথের দুপাশে দেখতে পাচ্ছি বসতবাড়ি, দোকানপাট, স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন, আর তার সঙ্গে মিশে থাকা বাংলার চেনা পরিবেশ। দারুণ অভিজ্ঞতা এবং দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, আর বেশ ভালোও লাগছে। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতেই অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য মাদ্রাল হনুমান মন্দিরে। বন্ধুরা, এই হচ্ছে মন্দির, আর এই যে কাকিমা দেখছো, উনি বলছে ওনার বাড়ির সামনে বাইকটা পার্ক করতে আর এখান থেকে ডালা নিতে। শনিবার মঙ্গলবার অনেক 4-5 রকম লাড্ডু থাকে। ঠিক আছে, 100 টাকা ডালা হবে। আচ্ছা পরে অসুবিধা। হ্যাঁ, এই যে এই পুজোর ডালাটা আমরা নিয়েছি, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, তো চলো তোমাদের দেখাই আমি যে মন্দিরটা যেরকম দেখতে। মন্দিরে প্রবেশ করা মাত্রই সামনে দেখতে পাবে সিদ্ধিদাতা গণেশের ছোট্ট একটি সুন্দর মন্দির। আর এই যে সামনে যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে হনুমানজির মন্দির। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, এটা হচ্ছে শ্রী খাটুশ্যামজির মন্দির। চলো তোমাদের আগে এখানে হনুমানজির দর্শন করিয়ে দিই, কারণ এখানে হনুমানজির বিশাল আকারের মূর্তি শায়িত অবস্থায় রয়েছে। সবার প্রথমে এখানে আমরা হনুমানজির পুজো দিয়ে তারপর ধীরে ধীরে মন্দিরের বাকি অংশগুলো ঘুরে দেখব। এটা হচ্ছে খাটুশ্যামজির মন্দির। তোমরা যারা খাটুশ্যামজির মন্দিরে পুজো দিতে চাও তারা অবশ্যই বাইরে থেকে ডালা নিয়ে এখানে এসো। মন্দিরের ভিতরের পরিবেশ এবং সাজসজ্জা খুবই সুন্দর। ভক্তরা এখানে খাটুশ্যামজির দর্শন করে এবং নিজের মনের ইচ্ছা ও প্রার্থনা জানায়। আর সবশেষে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণা মন্দির দর্শনের সময় মন্দিরের পরিবেশটা সত্যি মন ছুঁয়ে যায়। ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এখানে মানুষ মায়ের কাছে প্রার্থনা করতে আসেন। 3টি মন্দির এক প্রাঙ্গণে থাকায় যারা যারা প্রথমবার এখানে আসবেন তাদের জন্য মন্দিরের জায়গাটা খুবই সুন্দর, একটা অভিজ্ঞতার সাক্ষী থেকে যাবে। সব মিলিয়ে যদি তোমরা কাছাকাছি একটা ছোট্ট বাইক রাইড ও কোনো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে চাও, তাহলে অবশ্যই এই জায়গাটা একবার তোমাদের উইশ লিস্টে রাখতে পারো। খুবই সুন্দর জায়গা, তোমরা এসে এখানে ঘুরতে পারো। আশেপাশের পরিবেশও ভালো, একসঙ্গে অনেকগুলো মন্দির পেয়ে যাবে। এবং মা অন্নপূর্ণা মন্দিরের নিচে এখানে একটা শিব মন্দিরও আছে, খুবই সুন্দর। চলো তোমাদের আমরা ওই সাইডে পার্ক আছে, ওখান থেকে নিচে নেমে তোমাদের ভোলে বাবার একটু দর্শন করিয়ে দেবো। উপর থেকে একবার দেখে নাও, এখানেও অনেকে পুজো দিতে আসে, খুবই সুন্দর একটা জায়গা। আমার কাছে এখানে ভালো লাগার জায়গা হলো তোমরা এখানে আসলে একসাথে 3টে মন্দিরের দর্শন করতে পারবে, যেমন হনুমান মন্দির, এছাড়াও রয়েছে খাটুশ্যামজির মন্দির আর মা অন্নপূর্ণা মন্দির, এবং ঠিক তার নিচে দেবাদিদেব মহাদেবের মন্দিরও রয়েছে। আমাদের কাছে এই ভিডিওর কোন কোন অংশ ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও তাহলে সেটাও অবশ্যই আমাকে জানিও। আর ঘুরে গেলে তোমাদের জায়গাটা কীরকম লাগলো সেটাও আমাকে বলো।
তো অবশ্যই একবার একদিনের ছুটিতে এখানে এসে ঘুরে যাও, দারুণ জায়গা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব, সেটা আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রেখো। আর তোমার আশেপাশে ফ্যামিলি মেম্বার আর কোনো বন্ধু থাকলে যারা এরকম জায়গা ঘুরতে যেতে চায় তাদের কাছে অবশ্যই একবার ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।